অনেকবার সরকারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি, তারা আমাদের কোনো দাবিগুলো কোনো কথা শুনে নাই। আমাদের দাবি হচ্ছে আমরা পাঁচটা দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ পাই। যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছিলেন, উনার সাথে আমরা সাক্ষাৎ করতে চেয়েছিলাম। উনি যেহেতু সাক্ষাৎ করেন নাই, সেহেতু আমাদের এখন লাস্ট জায়গা হচ্ছে প্রধান উপদেষ্টা। আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আমরা সেইগুলো যারা যত সংকটে ভাড়া দিয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ, আমরা ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে বারবার সাক্ষাৎ করতে চাইছি, কিন্তু সাক্ষাৎ করতে পারি নাই। উনি দুইবার করে আমাদের সাথে বসতে চাইছে, কিন্তু বসে নাই। আমাদের যেই 6 দফা দাবি, 1 নম্বরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করা, 2 নম্বরে আমরা যারা আরব আমিরাত থেকে ফেরত আসছি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেভাবে যদি কেউ প্রবাসে যেতে চায় পুনরায় তাদেরকে বিনা খরচে সরকারি মাধ্যমে প্রবাসে পাঠানো, অথবা যারা দেশে থাকতে চায় তাদেরকে বিনা সুদে ব্যাংক থেকে একটা লোন দেওয়া। 3 নম্বরে আমাদের দুবাইতে যে নো এন্ট্রিটা মারা হয়েছে, নো এন্ট্রিটাও তুলে দেওয়া। 4 নম্বরে ওইখানে আমিরাতে এখনো চলমান গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে, ওটা বন্ধ করে দেওয়া। আর ওইখানে আমাদের যে সমস্ত ভাইয়েরা এখন জেলের মধ্যে বন্দী আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনা। 5 নম্বরে দোষীদের বিচার করতে হবে, যারা ওইখানে বিভিন্ন দালালেরা আমাদের ধরিয়ে দিয়েছে পুলিশদের, সিআইডির হাতে, তো তাদেরকে বিচারের আওতায় আনা। আজকে এখান থেকে সাক্ষাৎ করে আমরা এখান থেকে সরে যাব, এরপরে এখান থেকে একটুকু সরবো না। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করে আমরা আমাদের দাবিগুলো আমাকে জানাবো, আন্তরিকতার সাথে ওনার সাথে বসে আমরা আমাদের দাবিগুলো পূরণ করব ইনশাআল্লাহ। বিগত 6 মাস ধরে দেশে আসছে, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই সরকার। বিগত সরকার তারা বলছিল যে আমাদের পুনর্বাসন করবে, আমরা আসার পরে এখন ধরে আমাদের কোনো দাবি মানা হয় নাই। এবং কি এর আগে আপনারা অবগত আছেন যে গত মাসে আমাদের 28 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তা আসিফ নজরুল স্যার আমাদেরকে বলছিল আমাদেরকে নিয়ে 29 তারিখে বসবে, কিন্তু সে কথা দিয়ে কথা রাখে নাই। এখন ধরে আমরা প্রবাসীরা আসার পর থেকে কোনো আশ্বাস পাই নাই সরকারের পক্ষ থেকে, এর জন্য আজকে আমরা রাজপথে নামছি। আমরা এর আগে অনেকবার সরকারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি, তারা আমাদের কোনো দাবিগুলো কোনো কথা শুনে নাই। তারা বলছে যে আমাদেরকে সময় দেন, আমরা কাজ করছি এতটুকু।